Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Subhanaka la ilma lana illa ma 'allamtana. Bismillahirrahmanirrahim. Rabbi adkhilni madkhala sidqi wa akhrijni makhraja sidqi waj'alni min ladunka sultanan nasira. Amin. বাংলার জনগণ, আপনারা কেমন আছেন? জানি ভালো নেই। দেশের এই রাজনৈতিক পরিস্থিতি এতটা জঘন্য হয়ে গেছে যা এখন অনেকে ঘৃণার চোখে দেখে। আজকে আমি কিছু কথা বলি। যেসব মানুষগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আপনারা সবাই দাঁড়ান, তাদের জন্য দোয়া করেন, তারা যেন আবার নতুনভাবে জীবনটা শুরু করতে পারে। আর আমি ফয়সাল আহমেদ মুন্সি কোনো বিরাট বড় নেতা না, তবে হ্যাঁ, আমি সত্যিকারের কর্মী, আমি বেজরমার কর্মী না। আমি নেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, আপনি দেশের জন্য যে উন্নয়ন করেছেন, মানুষের কাছে এখন উন্নয়নকে তা স্বীকার করতে চায় না, তারা শুধু দোষ খুঁজতেছে। আর বাংলার জনগণদের বলি, আপনাদের কি একটু হয় না যে এই নেত্রী দেশের কি কোনো উন্নয়ন করে নেই? এখন উন্নয়ন করতে গিয়ে যদি একটু অসুবিধা হয়ে যায়, কম আর বেশি, তো তার সে ঋণ নিয়ে আমাদের জন্য এত কিছু করতেছে। আর ওই নেত্রীর বিরুদ্ধে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যেসব স্লোগান ব্যবহার করা হচ্ছে, তা কোনো ছাত্র সমাজে কোনো ব্যক্তি এই স্লোগানগুলোকে মানবে না। বর্তমানে আপনাদের কারণে বাংলাদেশের শিক্ষা জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে আপনারা ভেঙে দিচ্ছেন। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। বাট আমি বলি, আই হ্যাভ এ পাওয়ার। আমার যতটুকু শক্তি আছে তা টোটালি আমি ইউজ করতেছি সাইবার যুদ্ধে। আমি বলি, আপনি নেত্রী, আপনি কখনো তৃণমূলের খবর নেন নাই, কারণ আপনার ওই আশেপাশে বসা যে মানুষগুলো, ওনারা প্রত্যেকজন হাজার হাজার কোটি টাকার মালিক, যা আমরা এখন ইউটিউবে অনেক প্রকাশ পাচ্ছি। আসলে এই এত টাকার মালিক হওয়ার পর তার আবার কেন এত টাকা আরও দরকার? তার এটা কি মুখ নাকি চুলা যে দিলাম আগুন জ্বলে গেল? এত টাকা নিয়ে এই জনগণের বিপদে কেন ফেলাইলেন? আজকে বাংলাদেশের অবস্থা এত খারাপ। আমি বলি, মাননীয় প্রধানমন্ত্রী, যদি আপনি কোনো একদিন আমার ভিডিও দেখেন, আমাকে যে কোনো একটা স্থানে আমরা বসাই দিয়েন, ইনশাল্লাহ আমি পাল্টে দিব বাংলাদেশ, ইনশাল্লাহ। এটা আমি বলছি, আমি মনে প্রাণে বিশ্বাস করি, আজকে না কালকে আমার সফলতা আসবে ইনশাল্লাহ। কারণ আমি এই অবস্থায়, আমি কিন্তু 5ই আগস্ট থেকে পর্যন্ত আমি ভিডিও ছাড়ছি, পোস্ট করতেছি রিয়েলে, ইউটিউবে, টফিতে, ইনস্টাগ্রামে, টুইটারে, সবখানে। কারণ কি? কারণ আমি দলকে ভালোবাসি। আমি তৃণমূলের একজন কর্মী, আমি বঙ্গবন্ধু আদর্শের একজন কর্মী। আর যারা হাইব্রিড, তাদের কোনো দল নাই। নেত্রী তারা শেষ করে ফেলছে, আপনি দলটাকে ধ্বংস করতেছে। এখন বইটাকে কে ধরবে? এই মানুষটা আমরা খুঁজে পাচ্ছি না। সব করাপ্টেড, সব দেশ থেকে পালাইছে। আর দেশ থেকে পালাইতে না পারলে সব মাটির তলে লুকাইছে। এগুলো যদি হয় নেতা, কর্মীদের কে দেখবে? আমি কর্মীদের বলি, আর নামবেন না মাঠে কোনো অন্যায় অবৈধ কোনো নীতি নিয়ে। রাজনৈতিক নীতি যদি নেতা হয়, বৈধ নেতা যদি হয়, নীতি ও আদর্শের উপর তার দক্ষতা, তার সাংগঠনিক দক্ষতা অনেক, তার কথাটা আপনি শুনেন। নেত্রী গরিবরা ভাত মাছ এগুলো চায় না, গরিবরা চায় একটু ভালোবাসা। ছোট্ট একটা গল্প বলি, রূপক কথা। একটা সিংহ, একটা শিয়াল, একটা বিড়াল, তিনজনে 3টা শিকার করলো। একটা গরু, একটা হরিণ, আর একটা ছোট একটা খরগোশ। তো এটা করার পরে সিংহ বলতেছে, কি করবি এখন, হিসাব কর কি করে এটাকে ই করবি। কয় যে আপনি এলেন বনের রাজা সিংহ, আপনি এটা করেন। আচ্ছা বিড়াল, তুই বল কি করবি। কয় আচ্ছা, এটা তো সহজ একটা ব্যাপার রাজামশাই, এটা আপনি বড়, আপনার শরীরটা বড়, আপনি খাবেন বড় গরুটা, আর শিয়াল খাবে হরিণটা, আর আমি খাবো খরগোশটা।
পরে সাথে সাথে যে সিংহ বলে, এই তো সুষ্ঠু বন্টন করা নিয়ম তরে। তখন এমন এক থাপ্পড় মারছে বিড়ালকে, বিড়ালের কল্লা 10 হাত দূরে যেয়ে পড়ছে। শিয়াল তেরে দেখছে, শিক্ষা পেয়ে গেছে মনে মনে। শিয়ালকে বলে, শিয়াল এবার তুই হিসাব কর। কয়, জাহাপনা, এটা কোনো বিচারের কোনো কিছুই নাই। আপনি সকালে নাস্তা করবেন খরগোশ দিয়ে, দুপুরে আপনার লাঞ্চ করবেন হরিণ দিয়ে, আর রাতে ডিনার করবেন গরু দিয়ে। এই হলো আমার পক্ষ থেকে আপনার জন্য। এখন কি আমার যে বন্টন তা কি ঠিক আছে না? তখন সিংহ বলে, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা রে শিয়াল, তোরে এত সুন্দর বন্টন নীতি কে শিখাইল? তখন শিয়াল উত্তর দিল যে, আগের জন যে কল্লা দিয়ে গেল সে আমার শিখাই দিয়ে গেছে যে কি করতে হবে। অর্থটার ব্যাখ্যা বুঝে নিন। এখন ঠিক এরকম বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতা যাওয়ার এই অল্প সময়ে বিএনপির লোকেরা যেইভাবে ঝাঁপিয়ে পড়ছে টাকা ইনকামের জন্য, 15-16 বছরে ভাত না খাইতে খাইতে ক্ষুধা এতই লাগছে মনে হয় মাটি শুদ্ধ খেয়ে ফেলবে। তাদের এই কারণে সিংহের বন্টনটাকে মনে করেন আপনারা যা যা শিখে যেতেছেন, আগুন লাগাইতেছেন, মামলা দিতেছেন, অপরাধী অপরাধ করে নাই, যে বাদী সে জানেও না চিনেও না, তাদেরকে আপনারা মামলা দিতেছেন। আওয়ামী লীগের কর্মীদের উপর মামলা করতেছেন। সিনিয়র নেতারা গেছেন চলে। আমি বলি, সিনিয়র নেতাদের আপনাদের কোনো দরকারই নেই বাংলাদেশে। লজ্জা থাকলে নির্লজ্জ বেহায়া আপনারা বাংলাদেশে আর ফিরে আসবেন না। আমরা আগামীতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যুবকদেরকে তৃণমূল নেতাকর্মীদেরকে মূল্যায়ন করে তাদেরকে এমপি নমিনেশন দেন। তাদের থেকে হবে এমপি, তাদের থেকে হবে মন্ত্রী। তাহলে এই দেশ হবে একদিন সোনার বাংলাদেশ, যা সারা বিশ্বের বুকে পরিচিতি লাভ করবে। শেখ হাসিনার স্মার্টার বাংলাদেশ, যা বঙ্গবন্ধুর কন্যা যা পারে তা অন্য কেউ পারে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার সকল মানুষের। আমিন।